অনেক দিন সেলাই করতে করতে মেশিনের ফিতে ঢিলে হয়ে গেলে নতুন না বানিয়ে কিভাবে ফিতেটা ঠিক করবেন। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, অনেক দিন পরেই ভিডিও নিয়ে এলাম, যেহেতু একটু নিজস্ব প্রবলেম ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু অন্যরকম ভিডিও বলতে মেশিনের ফিতে যখন আমাদের ঢিলে হয়ে যায়, ফিতেটাকে কিভাবে নতুন না বানিয়ে ওই পুরনো ফিতেটাকেই আপনারা ছোট করে নিতে পারেন, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ হয়, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার অন্য ভিডিওগুলো দেখার জন্যে। তো দেখুন কতটা আজকে আমার মেশিনের ফিতেটা ঢিলে হয়ে গেছে, একদমই কিন্তু চালাতে পারছি না, ফিতে ঘুরে যাচ্ছে, মেশিন ঘুরছে না। এই রকমের প্রবলেম যদি আপনাদের সাথে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। দেখুন প্রথমে আমি নিচের থেকেও এইভাবে নিচের হুইলটা থেকে আমি এইভাবে খুলে নিলাম, খুলে নিয়ে ফিতেটাকে বার করে নেব। তো এইভাবে দেখুন আমি বার করে নিচ্ছি, এইভাবে বার করে নিয়ে তারপরে দেখতে হবে যে আমার সূচ অবধি আসছে কিনা। দেখুন সূচ অবধি অবশ্যই চলে আসবে, যেহেতু এর একটা মাপ থাকে, সূচ অবধি আসবেই আসবে। সবার মেশিনেই ট্রাই করে দেখবেন, সূচ অবধি চলে আসবে। যদি না আসে তাহলে বুঝবেন কোথাও বেঁধে গেছে বা কিছু হয়েছে, সেটা আপনারা খেয়াল করে নেবেন, অবশ্যই চলে আসবে। এবার কি করতে হবে দেখুন, এখানটায় আমি কিন্তু ফিতেটাকে কেটে দেব। তো প্রথমে দেখুন এইভাবে আমি খুলে নিচ্ছি, যে কতটা আছে ভালো করে দেখে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি কতটা আমার ছোট করতে হবে সেটা বুঝতে হবে, বুঝে কেটে দিতে হবে। তো প্রথমে আমি কেটে দিলাম, তারপরে আমার একটা আন্দাজ হয়ে গেল যে কতটা আমি টাইট করতে হবে, আমাকে ছোট করতে হবে। এবার এখানে বুঝে নেবেন, দেখুন দুটো মাথা কিন্তু আমি কেটে দিয়েছি, মানে মাঝখান থেকে কেটে দিয়েছি, দুটো কিন্তু আমি মাথা পেয়ে গেছি। এবার এখান থেকে এই যে প্যাচটা দিয়েছিলাম, এই প্যাচটা খুলে নেবেন। খুলে নিয়ে যতটা আপনাদের দরকার ততটা একটার উপরে একটা বসিয়ে দেবেন। এই যে আমি খুলে নিলাম, এবার একটার উপরে একটা বসিয়ে দেবো। যতটা আপনাদের ছোট বড় মনে হচ্ছে ছোট করতে হবে, ততটাই আগে পিছনে করে একটার উপরে একটা বসিয়ে এইভাবে এখানটায় সেলাই দিয়ে দিতে হবে। এখানে দেখুন একদম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে, যেহেতু আমরা এখন কিন্তু মানে প্যাডেলটা চালাতে পারবো না, পাদানটা চলবে না, তো সেই জন্য কিন্তু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। দেখুন আমি কিন্তু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে সেলাই দিচ্ছি, আর বেশ কয়েকবার কিন্তু সেলাই দিয়ে দেবেন, তাহলে আবার এখান থেকে ছিঁড়ে যেতে পারে। বেশ কয়েকবার সেলাই দেবেন এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব বেশি একটা তো সেলাই না, অবশ্যই হাতে ঘুরিয়ে করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা করে নেবেন, দেখবেন সেলাইটা খুব শক্ত করে দেবেন, আর ফিতেটা তাহলে ছিঁড়ে যাবে না, আর খুব ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানটায় ফিতে যখন বানানো হয়, নতুন ফিতে বানানো হয়, সেটা তো আমি এখানে দেখাইনি, কিন্তু একটা ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে যে ফিতে কিভাবে বানাবেন, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে আরও একটা অন্য সহজ পদ্ধতিতে কিভাবে ফিতে বানানো যায়, নতুন বানানো যায়, সেটাও আপনাদের দেখাবো, ভীষণই ইজি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর একটা ভিডিও দেওয়া আছে, সেটাও খুব ইজি পদ্ধতি, আপনারা চাইলে এই ফিতেটাই আমি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদের, আর এখন ঢিলে হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। তো দেখুন আমি কিন্তু এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নিয়েছি, এবার কেটে আমি এটা বার করে নেব। তো দেখুন আমি এভাবে করে বার করে নিচ্ছি। এবার এই জায়গাটায় এই যে দেখুন কাপড়টা আমি খুলে নিয়েছিলাম প্যাচটা, সেই প্যাচটাকে আমি কিন্তু এবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভালো করে দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু ফিতেটা বারবার মেশিন থেকে খুলে যাবে, বারবার পড়ে যাবে হুইল থেকে। সেই জন্য ভালো করে প্যাচ দিয়ে নেবেন, আর ভালো করে প্যাচ দিয়ে নিয়ে এইভাবে ফিতেটা পরিয়ে দেবেন। তো ফিতেটা কিভাবে পরাতে হয়, মেশিনের নিচের চাকাটায় উঠাতে হয়, আমি কিন্তু আগের ভিডিওতে একটা শেয়ার করেছি, তাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে হুইলে ফিতে পরাবেন। দেখুন নিচের চাকাটা প্রথমে একদিক থেকে লাগাতে লাগাতে আসবেন, এই দেখুন এইভাবে লাগিয়ে দেবেন, লাগিয়ে একটু ঘুরিয়ে দেবেন চাকাটা, তো এই দিক থেকে দেখুন উঠে যাবে। আর ওপর থেকে এটা খেয়াল রাখবেন যে উপরের গ্যাপটাই যেন থাকে, নিচে যেন নেমে না যায়। আর দেখুন কতটা টাইট আমি করেছি। এইভাবে আপনারাও করে নিন, তাহলে সেলাই করার সময় ঝামেলা মনে হবে না, যে ফিতে বানানো অনেকটা বড় ঝামেলা মনে করে অনেকেই, অনেকে কেন আমরা সবাই মনে করি। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।